আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 25 এক্সামে আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে বি স্কোয়ার সাইন টুয়াইস সি প্লাস সি স্কোয়ার সাইন টুয়াইস বি ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা প্রথমে সাইন টুয়াইস সি আর সাইন টুয়াইস বি কে ভাঙিয়ে নেব। মানে এরকম টু বি স্কোয়ার সাইন সি কস সি টু সি স্কোয়ার সাইন বি কস বি। তো আমরা জানি a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এটা বড় হাতের হবে, এটা ছোট হাতের। তাহলে আমরা এইটাকে নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এরকম আছে b sin c is equal to c sin b। তো এখান থেকে যদি একটা বি করে নেই তাহলে আমাদের টু বি ইন্টু বি সাইন সি কস সি টু সি সি সাইন বি কস বি। এই বি সাইন সি কে আমরা লিখতে পারি এখানে সি সাইন বি, আর এখানে সি সাইন বি কে লিখতে পারি বি সাইন সি। তাহলে আমাদের টু বি সি সাইন বি কস সি টু বি সি সাইন সি কস বি। এই বি টু বি সিটা আমরা কমন নিয়ে নিব। তাহলে আমাদের আসতেছে সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি। তো এটা হচ্ছে আমাদের সাইন বি প্লাস সি এর সূত্র। আমরা লিখতে পারি টু বি সি সাইন বি প্লাস সি। আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা বি প্লাস সি কে আমরা এভাবে লিখতে পারি পাই মানে এখানে 180 বুঝেছে, তো পাই মাইনাস এ। টু বি সি সাইন পাই মাইনাস এ, আর সাইন পাই মাইনাস এর মান তো হচ্ছে আসলে সাইন এ। টু বি সি সাইন এ। দুইটা বাহু এখানে বিসি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এ। তাহলে ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল হবে আমাদের হাফ বিসি সাইন এ। তাহলে অতএব টু ডেল ইজ ইকুয়াল টু বিসি সাইন এ। তাহলে টু ইন্টু টু ডেল ইজ ইকুয়াল টু ফোর ডেল। তো আমাদের অ্যান্সার হবে ফোর ডেল। তো এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার পরাবৃত্তে একটি স্পর্শক এত হলে k ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি করব, এই স্পর্শক থেকে কে y ইজ ইকুয়াল টু k মাইনাস এক্স বের করব। দেন এই y এর মানটা হচ্ছে আমরা এই সমীকরণে বসাই দেব, k মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স মাইনাস কে ইজ ইকুয়াল টু জিরো। তো এই সমীকরণের মূলদ্বয় যদি সমান হয়, অর্থাৎ মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে স্পর্শক হবে। এই রেখাটা আমাদের এই রেখাটা এইটা এই পরাবৃত্তের একটা স্পর্শক হবে। তো আমরা এখন মানগুলো বসাই দিই। এখানে হচ্ছে এটা আমাদের বি, এটা সি, এখানে মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের এ। তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফোর টু মাইনাস কে ইন্টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সরি টু সে এটা টু স্কোয়ার হবে, নট ফোর স্কোয়ার। তাহলে ফোর ইজ ইকুয়াল টু ফোর কে, অতএব কে ইজ ইকুয়াল টু ওয়ান। এই ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা নেক্সট মেথে যাই। এটা একটা ফাংশন হলে এর ইনভার্স ফাংশন কত।
তাহলে আমরা ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 2 + 3x 3 - 2x। তো আমরা এটাকে y এর সাথে গুণ করে দিই। 3 - 2x 2 + 3x 3y - 2xy is equal to 2 + 3x। তো আমরা x গুলাকে এক জায়গায় আনা ট্রাই করি। 3y - 2 is equal to x 3 + 2y। তাহলে এখান থেকে x দ্বারা আমরা 3y - 2 3 + 2y। তো এই x হচ্ছে আমাদের, এখানে যদি আমরা খেয়াল করি, x হচ্ছে আমাদের ফাংশন ইনভার্স অফ y। তার মানে এটা ফাংশন ইনভার্স অফ y। তো তাহলে অতএব ফাংশন ইনভার্স অফ x হবে 3x - 2 2x + 3। তাহলে আমাদের c হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমাদের নেক্সট ম্যাচে যাই। এত এত হলে x এর মান কত? তাহলে আমরা tan 2x কে লিখতে পারি 1/tan 2x। তাই এটাকে উল্টাই দিলে, সরি টু সে, tan x, এটাকে উল্টাই দিলে আমাদের cot x। তো cot x কে লেখা যায় tan pi/2 - x। তাহলে এখানে লেখা যায় 2x = pi/2 - x। 3x = pi/2। তাহলে অতএব x = pi/6। তাহলে আমাদের অ্যান্সার হবে এই জায়গায় n pi ± pi/6 বিপরীত ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী। তবে এত ধারাটির সমষ্টি কত? তো কোনো ধারার সমষ্টির সূত্র হচ্ছে n - 2 twice a plus n - 1 into d। ডিটা আমাদের ব্যবধান, এটা হচ্ছে আমাদের প্রথম পদ 1, ডি হচ্ছে 2 2, তাহলে ডি হচ্ছে আমাদের 2, আর n হচ্ছে n সংখ্যক পদ। তাহলে আমরা যদি 1/2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের আসে 1 plus n - 1। তাহলে আমাদের হিসাব করলে আসবে n স্কোয়ার। বি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমাদের নেক্সট ম্যাথ, যে এত প্লাস এত ইজ ইকুয়াল টু হোয়াট। তো এন সিআর ইজ ইকুয়াল টু যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড ncr মাইনাস 1 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এই দুইটাকে আমরা যদি যোগ করি, ncr প্লাস ncr মাইনাস 1 যোগ করলে আমাদের আসে হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটার অ্যান্সার আসে হচ্ছে আমাদের n প্লাস 1 cr। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই টেক্সটাইল কলেজ অ্যাডমিশনে 24-25-এ আসা কিছু ম্যাথ সলভ করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে 1 + i⁴ এর মান কত? তো আমরা 1 + i⁴ কে এইভাবে লিখতাম, প্লাস i হোল স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। তো এটাকে ভাঙাইলে আসে আমাদের 1 প্লাস টয়েস i প্লাস i স্কোয়ার হোল স্কোয়ার। এই i স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1, তাহলে 1 - 1 কাটা গিয়ে তো আমাদের আসতেছে টয়েস i হোল স্কোয়ার। সো এটাকে আবার করলে আসে 4i স্কোয়ার, যার মান -1, তো -4। তো আমাদের প্রথম অ্যান্সার হচ্ছে -4। তারপর আমাদের নেক্সট ম্যাথ, কে এর মান কত হলে এই সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে? তো বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হতে হবে। তো এখানে আমাদের বি হচ্ছে -5, সি হচ্ছে কে, আর এখানে 1 আর গুণ আছে, এই 1টা হচ্ছে আমাদের ই। তাহলে আমরা মানগুলো বসাই দিই, -5 স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু কে = 0। তারপর 4k = 25
তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু 25/4। সো 25/4 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন, ইউ আদিবেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা কত? তো এটা আমাদের মুখস্থ উত্তর, ইউ স্কোয়ার সাইন টয়েস আলফা বাই জি। মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব কত? তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, যে কোনো এক্স কমা ওয়াই বিন্দু হতে ডি ইজ ইকুয়াল টু যে কোনো একটা সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রুট ওভার এই এক্স এর সহগ এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ বি স্কোয়ার। তো এটাকে আমরা মডুলাস। তো এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকারে যদি সাজাই, তাহলে সমীকরণটা হবে এরকম, 12x প্লাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদের a এর মান হচ্ছে 12, b এর মান হচ্ছে 5, তাহলে অতএব d ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 12x প্লাস 5y মাইনাস 7, 12 স্কোয়ার প্লাস 5। তো আমাদেরকে যেহেতু বলছে মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে, তাহলে আমাদের d ইজ ইকুয়াল টু হবে 0 প্লাস 0 মাইনাস 7 বাই এই জিনিসটার মান হচ্ছে 13, তো 13 মডুলাস। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 7/13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা এক্স, আলফা ইন্টু এক্স প্লাস আলফা বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমরা যদি এভাবে লিখি এটাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা যদি এটার সাথে তুলনা করি, তাহলে আমরা টোয়াইস জি ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস আলফা, আর সি ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস আলফা স্কোয়ার। তাহলে অতএব জি আসতেছে মাইনাস আলফা বাই 2। তাহলে ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে টোয়াইস এফ ইজ ইকুয়াল টু 0, তাহলে অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে জি এর মানটা আমরা বসাই দিই, তাহলে আসতেছে আলফা স্কোয়ার বাই 4 প্লাস আলফা স্কোয়ার। তো এটা হিসাব নিকাশ করলে আমাদের আসবে হচ্ছে রুট ওভার 5/2 আলফা। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এইটা না, এটা হচ্ছে আবার বিষয়টা এরকম, ডি নাম্বারটা হচ্ছে এরকম। ডি নাম্বারটার আসলে এটা বুঝেছি, আমাদের অ্যান্সার হচ্ছে এই যেটা রুট ওভার 5/2 আলফা। কোন জোড়টি সহমৌলিক? যদি দুইটা জোড়ের গসাগু যদি এক হয় তাহলে তারা সহমৌলিক। এটার গসাগু হচ্ছে 5, এটার গসাগু হচ্ছে 3, এটার গসাগু হচ্ছে 7, এইটার গসাগু হচ্ছে 1। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তারপর হচ্ছে রুট ওভার 4 মাইনাস 16 ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস 16, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 4i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 4i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4i ইজ ইকুয়াল টু 0। যদি আমরা এখন এক্স স্কোয়ার প্লাস 4i নিয়ে যদি কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 4i ইজ ইকুয়াল টু 0,
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4y, এটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস 2i, কিন্তু এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস টোয়াইস আই প্লাস আই স্কোয়ার, কারণ আই স্কোয়ার 1 যেহেতু কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি এটাকে 2 ইন্টু 1 মাইনাস আই হোল স্কোয়ার। তাহলে অতএব আমাদের এক্স দাঁড়াচ্ছে প্লাস মাইনাস রুট টু 1 মাইনাস আই। ঠিক একইভাবে এক্স স্কোয়ার মাইনাস 4i ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4i, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2i, 2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস টোয়াইস আই প্লাস আই স্কোয়ার, তো এটা হবে 2 1 প্লাস আই হোল স্কোয়ার। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু রুট টু 1 প্লাস আই, সো ইট ইজ প্লাস মাইনাস। তাহলে আমাদের এক্স এর সমাধানগুলো হবে প্লাস মাইনাস রুট টু, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে 1 প্লাস মাইনাস আই। তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার। তারপরে ম্যাথে যাই, ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স ডিএক্স এর মান কত? এটা হচ্ছে আমাদের মুখস্থ উত্তর, এটা হচ্ছে লন এক্স। তারপরে নেক্সট ম্যাথে যাই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি আমরা সলভ করি, তাহলে দেখা যাবে যে এই দুইটা রেখা একে অপরকে 0,0 বিন্দুতে ছেদ করছে, আর হচ্ছে 4,4 বিন্দুতে ছেদ করছে। জিরো কমা জিরো, আর এখানে এ 4, তো এখন y is equal to 4x, y square is equal to 4x, sorry, square is equal to 4x, y is equal to x, তো এটা যদি 0,4 ব্যবধান পর্যন্ত আমরা নিই, তাহলে এই রেখা দ্বারা হচ্ছে এই ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন y is equal to x এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, y y is equal to x এর ক্ষেত্রে 0,4 ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এতটুকু। তো এখান থেকে যদি আমরা এই পরিমাণ ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। y square is equal to y square is equal to 4x, তো y is equal to x, 0 থেকে 4 পাবো। যেহেতু আমরা x অক্ষের সাপেক্ষে করতেছি, তো হিসাব নিকাশ গুলো সব আমরা x অক্ষের সাপেক্ষে রাখবো। তো এটাকে আমরা লিখতে পারি y is equal to 2 root over x, তাহলে অতএব এরিয়া হবে আমাদের 0 থেকে 4 ব্যবধি। তো এখানে 4,0 ব্যবধিতে আমরা হচ্ছে কি করব, 2 root over x থেকে আমরা x টা বিয়োগ দিব, তো আমরা যদি এখানে সলভ করি, x 3/2
তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই টু 4,0। এটা যদি আমরা হাতে কলমে সলভ করি শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার আসবে 8/3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল কত? তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2/x। তাহলে অতএব dy ইজ ইকুয়াল টু হবে মাইনাস 2/x। d বাই dx হচ্ছে 1/x এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, সরি এক্স স্কোয়ার। তো এখানে x এর মান যদি হাফ বসাই তাহলে আসতেছে আমাদের -8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -8। তারপরে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 - x স্কোয়ারের হলে dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স x। তাহলে অতএব dy বাই dx হবে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তো বি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এত সমীকরণটি কি বর্ণনা করে? যদি দুইটা চল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের দুইটা চলক যদি ভিন্ন হয় এবং এদের চিহ্ন যদি সেম হয়, এটারও প্লাস এটারও প্লাস, সো এটা হবে হচ্ছে আমাদের উপবৃত্ত। আর যদি চিহ্ন যদি ভিন্ন হতো তাহলে হচ্ছে অধিবৃত্ত। আর সরলরেখার ক্ষেত্রে কোনো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ থাকবে না। আর পরাবৃত্তের ক্ষেত্রে হয় এক্স স্কোয়ার থাকবে অথবা ওয়াই স্কোয়ার থাকবে, দুইটা একসাথে থাকবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অধিবৃত্ত। তবে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। 1 মাইনাস কজ এক্স কে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 এক্স স্কোয়ার বাই 4। কিন্তু এখানে আমরা হাফ ভাগ দেবো, কারণ এই 2টা এখানে নিয়ে গেলে হচ্ছে আমাদের আসবে এক্স স্কোয়ার বাই 2, কিন্তু আমরা নিচে এক্স স্কোয়ার বাই 4। তো এটাকে আমাদের ইয়া হতে হবে, মিলাতে হবে। তো এই জিনিসটার মান হবে পুরাটাই 1, কারণ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। সো তাহলে অ্যান্সার আসবে হাফ। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওমেগা 12 প্লাস ওমেগা 14 প্লাস ওমেগা 16 এর মান কত? তো আমাদের ওমেগা 12 হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব। তো সবগুলোর মান যেহেতু 1, তো এটার গুণফলটা 1ই হবে। তারপর ওমেগা 14 ঠিক ওমেগা কিউব পর্যন্ত ঠিক আছে। তারপর হবে আমাদের ওমেগা স্কোয়ার। তো এই ওমেগা স্কোয়ার হওয়ার কারণে এটা হবে শুধু ওমেগা স্কোয়ার, বাকিগুলো সব 1 1 1 1 1। তারপর 16 এটা হবে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব 12, তারপর ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো এটা হবে শুধু ওমেগা। এগুলো সব যেহেতু 1, তো ওমেগা ওমেগা। তাহলে হিসাব মতে আসলে ওমেগা টু দি পাওয়ার 12 প্লাস ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16টা আসলে এরকম যাচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1। তো এটার মান তো আমরা জানি 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0। সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস এ এর মান নিচের কোনটি? তো আমরা জানি সাইন এ প্লাস সাইন বি এর সূত্র 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। তো আমরা যদি এই ক্ষেত্রে যদি এটাকে এ ধরি আর এই ক্ষেত্রে যদি এটাকে বি ধরি, তাহলে আমাদের দাঁড়াইতেছে সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন
150 প্লাস a ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন a মাইনাস 30 প্লাস 150 প্লাস a বাই 2 to cos a minus 30 minus a minus 150 by 2। তার মানে a কাটা গেল, তাহলে আমার আসতেছে এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের হিসাবটা আসতেছে cos 90 মাইনাস 30, তারপর মাইনাস 150 হইতেছে মাইনাস 180। তো মাইনাস 180 বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 90 তো cos মাইনাস 90। তো এটাকে আমরা আসলে cos 90 লিখতে পারি। আর cos 90 মান 0, তো 0 গুণ এখানে যাই থাকবে তো এটা 0ই হবে দিন শেষে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0। এই সমীকরণটির মূল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু 0। যদি b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের দাঁড়ায় a স্কোয়ার প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণের মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ 0 ইজ ইকুয়াল টু 0। আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সি বাই এ 0 ইজ ইকুয়াল টু 0। যেহেতু দুই ক্ষেত্রে 0 দিয়েছে তার মানে আমাদের বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0 হইলেই মূলদ্বয়ের শূন্য হবে। তো 1 প্লাস tan 25 বাই 1 মাইনাস tan 25, তো এখানে 1টাকে আমরা আসলে বলতে পারি tan 45, তাহলে হবে tan 45 প্লাস tan 25, 1 মাইনাস tan 45 ইন্টু tan 25। এখানে যেহেতু 1 গুণ আকারে আছে তো এটা হবে tan 45। তো আমরা tan a প্লাস b এর সূত্র জানি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো এই ক্ষেত্রে আমাদের a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে আমাদের হিসাব মধ্যে এটা দাঁড়ায় tan 45 প্লাস 25। এটা যোগ করলে আমাদের হয় হচ্ছে tan 70। তো আমাদের অ্যান্সার হচ্ছে tan 70। তো এত এত মূল বিশিষ্ট সমীকরণটি দেখো, এটা হচ্ছে আমাদের হবে x মাইনাস 3 x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এই দুইটার গুণফল যা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের অ্যান্সার। tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু 1 হলে a প্লাস b ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তো এই মানটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে কোশ্চেনে 1। তো 1 মাইনাস 1 তো আসলে 0 আসতেছে, আর 0 মানে তো হচ্ছে আমাদের 1, এখানে যাই থাকুক ওটাকে 0 দ্বারা ভাগ করলে আসলে আমাদের ইনফিনিটি আসতেছে। তাহলে অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু আমাদের হবে পাই বাই 2। আমাদের পাই বাই 2 হচ্ছে অ্যান্সার। তারপরে এত এত বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ঢাল হচ্ছে আমাদের dy বাই dx। তাহলে y এর স্থানাঙ্ক যেগুলো সেগুলো আমরা এখানে মাইনাস করবো, 3 মাইনাস 1, তারপর হচ্ছে x এর গুলো 6 মাইনাস 4। তাহলে আমাদের আসতেছে 2 বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে y ইজ ইকুয়াল টু এত হলে y 4 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে y ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 হলে
এটা আসলে আমাদেরকে বুঝাইছে ডি টু দি পাওয়ার 4 বাই ডি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা 4 বার অন্তরীকরণ করি তাহলে আমরা আমাদের রেজাল্ট পাবো। তো এটাকে যদি 4 বার অন্তরীকরণ করা হয়, 3x² 6x, তারপরে 6 আসতেছে, তারপরে 0, চতুর্থবার অন্তরীকরণ হচ্ছে 0 আসতেছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে 0। তারপরে এত এত এবং এত রেখাদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের 3টি কোণ নিম্নের কোণটি। আমাদের x মাইনাস ওয়াই হচ্ছে x ইজ ইকুয়াল টু ওয়াই, আবার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ঠিক এর উল্টাটা, -1 ঢাল বিশিষ্ট। আর x ইজ ইকুয়াল টু 7 হচ্ছে, এই যে এটা যদি 7 বিন্দু হয় তাহলে, তো এটার মান তো আমাদের 45 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নেই। এবং এটার মানটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। এটা যদি 135 ডিগ্রি হয় তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ 135 থেকে আমরা যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের 45 ডিগ্রি আসতেছে। তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো সেই, তারপরে এটা যেহেতু 45 ডিগ্রি, তো এটাও 45 ডিগ্রি, এটাও যেহেতু 45 ডিগ্রি, তো হিসেবে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর এটা তো 90 ডিগ্রি, যেহেতু লম্ব রেখা। তো আমাদের অ্যান্সার হবে 45, 45 আর 90 ডিগ্রি। তারপরে এত বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান কত? তাহলে বিষয়টা এরকম হবে, যদি বৃত্তটা যদি এক্স অক্ষ যদি স্পর্শ করে, তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটে নিচ্ছে, বা এক্স অক্ষ বৃত্তটা থেকে কি পরিমাণ অংশ কাটে নিচ্ছে? কোনো পরিমাণ অংশই কাটেনি। তো আমরা জানি যে কোনো অক্ষ হচ্ছে বৃত্ত থেকে যে পরিমাণ অংশ কাটে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে আমাদের 2 × g² - c, অথবা 2 × f² - c। যদি এক্স অক্ষ কর্তৃক যে অংশটা কাটে সেটা হচ্ছে ফর এক্স এক্সিস, এক্স অক্ষ কর্তৃক যে অংশটা কাটে সেটার মানটা হচ্ছে এটা। আবার ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে এটা 2 × f² - c। তো এক্স অ্যাক্সিস থেকে যেহেতু কোনো কাটে নাই, যেহেতু স্পর্শ করছে শুধু, তার মানে এই অংশটার মান 0। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জি এর মান হচ্ছে -4। তাহলে অতএব জি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এখানে 2টা ভাগ করে দিই, তারপর আবার স্কোয়ারও করি, তাহলে রুট উঠায় চলে গেল, তাহলে 2² - c ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব সি ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তারপরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √25 - x² এর মান কত? এটা হবে আমাদের সাইন ইনভার্স x/5। কারণ আমরা জানি সূত্র dx বাই √a - x² ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/a। এখানে আমাদের এর মানটা হচ্ছে আসলে 5, এটা হচ্ছে সরি a² - x²। তো আজকে এতটুকুই ছিল। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 25 এক্সামে আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে b² sin 2c প্লাস c² sin 2b ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা প্রথমে sin 2c আর sin 2b কে বানিয়ে নেব।
তাহলে এরকম 2b স্কোয়ার সাইন সি কস সি 2c স্কোয়ার সাইন বি কস বি। তো আমরা জানি a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এটা বড় হাতের হবে, এটা ছোট হাতের। তাহলে আমরা এইটাকে নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এরকম আছে বি সাইন সি ইকুয়াল টু সি সাইন বি। তো এখান থেকে যদি একটা বি করে নেই তাহলে আমাদের টু বি ইন্টু বি সাইন সি কস সি টু সি সি সাইন বি কস বি। এই বি সাইন সি কে আমরা লিখতে পারি এখানে সি সাইন বি, আর এখানে সি সাইন বি কে লিখতে পারি বি সাইন সি। তাহলে আমাদের টু বি সি সাইন বি কস সি টু বি সি সাইন সি কস বি। এই বি টু বি সিটা আমরা কমন নিয়ে নিব, তাহলে আমাদের আসতেছে সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি। তো এটা হচ্ছে আমাদের সাইন বি প্লাস সি এর সূত্র। আমরা লিখতে পারি টু বি সি সাইন বি প্লাস সি। আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা বি প্লাস সি কে আমরা এইভাবে লিখতে পারি, পাই মানে এখানে 180 বুঝেছে, তো পাই মাইনাস এ। টু বি সি সাইন পাই মাইনাস এ, আর সাইন পাই মাইনাস এর মান তো হচ্ছে আসলে সাইন এ। টু বি সি সাইন এ। দুইটা বাহু এখানে বিসি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এ। তাহলে ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল হবে আমাদের হাফ বিসি সাইন এ। তাহলে অতএব টু ডেল ইজ ইকুয়াল টু বিসি সাইন এ। তাহলে টু ইন্টু টু ডেল ইজ ইকুয়াল টু 4 ডেল। তো আমাদের অ্যান্সার হবে 4 ডেল। তো এরপর আমরা নেক্সট ম্যাথে আসি। y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার পরাবৃত্তে একটি স্পর্শক এত হলে k ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি করব, এই স্পর্শক থেকে কে y ইজ ইকুয়াল টু k মাইনাস এক্স বের করব। দেন এই y এর মানটা হচ্ছে আমরা এই সমীকরণে বসাই দেব, k মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণের মূলদ্বয় যদি সমান হয়, অর্থাৎ মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে স্পর্শক হবে। এই রেখাটা আমাদের এই রেখাটা এইটা এই পরাবৃত্তের একটা স্পর্শক হবে। তো আমরা এখন মানগুলো বসাই দিই। এখানে হচ্ছে এটা আমাদের বি, এটা সি, এখানে -1, এটা হচ্ছে আমাদের এ। তাহলে 4 স্কোয়ার মাইনাস 4 টু মাইনাস কে ইন্টু -1 ইজ ইকুয়াল টু 0। সরি টু সে, এটা 2 স্কোয়ার হবে, নট 4 স্কোয়ার। তাহলে 4 ইজ ইকুয়াল টু 4k, অতএব k ইজ ইকুয়াল টু 1। এই 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমরা নেক্সট মেথে যাই। এটা একটা ফাংশন হলে এর ইনভার্স ফাংশন কত। তাহলে আমরা ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 2 প্লাস 3x 3 মাইনাস 2x। তো আমরা এটাকে y এর সাথে গুণ করে দিই, 3 মাইনাস 2x 2 প্লাস 3x 3y মাইনাস 2xy is equal to 2 plus 3x। তো আমরা x গুলাকে এক জায়গায় আনার ট্রাই করি। 3y minus 2 is equal to x 3 plus 2y
তাহলে এখান থেকে এক্স দ্বারা আমরা 3y মাইনাস 2 3 প্লাস 2y। তো এই এক্স হচ্ছে আমাদের, এখানে যদি আমরা খেয়াল করি, এক্স হচ্ছে আমাদের ফাংশন ইনভার্স অফ ওয়াই। তার মানে এটা ফাংশন ইনভার্স অফ ওয়াই। তো তাহলে অতএব ফাংশন ইনভার্স অফ এক্স হবে 3x মাইনাস 2 2x প্লাস 3। তাহলে আমাদের সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমাদের নেক্সট ম্যাচে যাই। এত এত হলে এক্স এর মান কত? তাহলে আমরা tan 2x কে লিখতে পারি 1/tan 2x। তাই এটাকে উল্টাই দিলে, সরি টু সে, tan x, এটাকে উল্টাই দিলে আমাদের cot x। তো cot x কে লেখা যায় tan pi/2 মাইনাস x। তাহলে এখানে লেখা যায় 2x ইজ ইকুয়াল টু pi/2 মাইনাস x, 3x ইজ ইকুয়াল টু pi/2। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু pi/6। তাহলে আমাদের অ্যান্সার হবে এই জায়গায় n পাই প্লাস মাইনাস pi/6 বিপরীত ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী। তবে এত ধারাটির সমষ্টি কত? তো কোনো ধারার সমষ্টির সূত্র হচ্ছে n মাইনাস টু twice a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডিটা আমাদের ব্যবধান, এটা হচ্ছে আমাদের প্রথম পদ 1, ডি হচ্ছে 2 2, তাহলে ডি হচ্ছে আমাদের 2, আর এন হচ্ছে এন সংখ্যক পদ। তাহলে আমরা যদি 1/2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের আসে 1 প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের হিসাব করলে আসবে এন স্কোয়ার। তো বি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমাদের নেক্সট ম্যাথ, যে এত ইজ প্লাস এত ইজ ইকুয়াল টু হোয়াট। তো এন সিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এন সি আর মাইনাস ওয়ান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এই দুইটাকে আমরা যদি যোগ করি, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান যোগ করলে আমাদের আসে হচ্ছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটার অ্যান্সার আসে হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান সি আর। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।